নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসারের কাজকর্ম যদি একটু বুঝে শুনে করতে পারি, দেখবেন সংসারের কিছুটা হলেও ফালতু খরচা থেকে টাকা পয়সা ঠিকই বাঁচাতে পারবো এবং নিজেদের জন্য একটু হলেও সময় বাঁচাতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা যখন সাবান ব্যবহার করি, সাবান দিয়ে স্নান করার পর দেখবেন সেই সাবানগুলো ব্যবহার করতে করতে এরকম পাতলা হয়ে যায়, ছোট ছোট টুকরো হয়ে যায়। তো সেই টুকরোগুলো তো আমরা কেউই স্নানের কাজে লাগাই না, আর সেইগুলো কিন্তু পড়েই থাকে। তো এই যে বাতিল পড়ে থাকা যে জিনিস, সেই জিনিসটা দিয়ে আজ কিন্তু দুর্দান্ত একটা কাজের ভিডিও হতে চলেছে। আমরা এখানে একটা মোজা নিয়ে নিয়েছি। এইবার মোজার মধ্যে আমরা কিন্তু সাবানের টুকরোগুলো ভরে নেব। তো বন্ধুরা, সাবানের টুকরোগুলো মোজার মধ্যে আমার পরানো হয়ে গেল। এইবার এই যে মোজাটাকে আমরা কি করতে হবে, এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে নিতে হবে, কারণ জল না দিলে ফেনা কিন্তু তৈরি হবে না। তো আমি এখানে একটু জল দিয়ে নিলাম। এইবার এটাকে হাতের সাহায্যে একটু এইভাবে চটকে একটু ফেনা ফেনা বের করে নেব। এটাকে আমরা কি কাজে লাগাবো দেখবেন বন্ধুরা, রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটা প্রচুর তেলচিট হয়ে থাকে। আমরা যতই পরিষ্কার করি, আমরা কিচেন যে টাওয়ালটা দিয়ে পরিষ্কার করি সেটা প্রচুর তেলচিট হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো আমরা এইভাবে টাকা পয়সা খরচা না করে, মানে কি, যেমন সাবান, ভিম লিকুইড, এগুলো দিয়ে আমরা আমাদের ওভেনটাকে পরিষ্কার করি। তো সেই সমস্ত খরচা না করে এই বাতিল যে সাবানগুলো আছে সেই টুকরোগুলো মোজার মধ্যে পরিয়ে এইভাবে যদি আমরা গ্যাস ওভেনের উপর, সাইডে, নিচে, স্ল্যাপে আমরা এইভাবে ঘষে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না করার পর যে তেল চিট মশলা পড়ে থাকে সেই সমস্ত তেল চিট আর গ্যাস ওভেনে থাকবে না। এটাকে আমার ঘষা হয়ে গেছে, একটা শুকনো কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি। মোছার পর কাপড়টাকে আবারও একটু ভিজিয়ে নেব। ভিজে কাপড় দিয়ে আর একবার আমি এটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপনাদের গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে পারেন, তাহলে কিন্তু ফালতু খরচাও হবে না, আবার গ্যাস ওভেনটা অনেকটা নতুনের মতো চকচক থাকবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, আমি এখানে গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি। ধরানোর পর দেখতে পাচ্ছেন গ্যাস ওভেন ধরালেও ঠিক কোনো না কোনো জায়গা থেকে ওই যে ছিদ্রগুলো বন্ধ থাকে। তো এই যে বন্ধ হওয়ার কারণে সেখান থেকে কিন্তু ফ্লেমটা বেরোচ্ছে না। কিন্তু ফ্লেম বেরোচ্ছে না তাই বলে কি গ্যাস বেরোবে না, তেমনটি কিন্তু নয়। এই জায়গা থেকে কিন্তু সঠিক নিয়মে গ্যাসও বেরোচ্ছে। সেই গ্যাসটা আমরা কাজে লাগাতে পারছি না। অনেক সময় এই বার্নারের নিচের অংশ থেকেও কিন্তু আগুন বেরিয়ে যায়, তখনও সেই আগুনটা আমরা কাজে লাগাতে পারি না, সেটা কিন্তু ফালতু নষ্ট হয়। তো আমাদের গ্যাস যতটা দিন যাওয়ার কথা তার আগে কিন্তু খরচা হয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের টাকা পয়সা ফালতু খরচা হয়, আবারও তাড়াতাড়ি করে গ্যাস সিলিন্ডার বুক করতে হয়, গ্যাস আনতে হয়। তো বন্ধুরা, এরকম সমস্যায় যখনই পড়বেন আপনারা একটা কাজ করবেন। এরকম গ্যাস লিক করছে যে সমস্যা, সেই সমস্যায় পড়লে আমরা কিন্তু অনেকটাই একটা অস্বস্তিতে পড়ে যাই, গ্যাস বেশি বেশি বেরিয়ে যায়। তো আমরা বার্নারটাকে এভাবে একটা কাপড়ের সাহায্যে বের করে আমরা বার্নারের নিচের অংশে কিন্তু সেই সাবানের একটা টুকরো নিয়ে নিয়েছি। সেই সাবানের টুকরোটা থেকে কিছুটা সাবান এখানে ঘষে দিলাম। আর বার্নারের এই যে জায়গাটা বার্নার থাকে, এই জায়গাটাও কিন্তু সাবান দিয়ে বেশ ভালো করে ঘষে দিলে তাহলে কি হবে, তাহলে এই জায়গা থেকে কিন্তু গ্যাস লিক করতে পারবে না। আমি কিন্তু সাবান এইভাবে লাগানোর পর গ্যাস ওভেনটা ধরিয়েও দেখিয়ে দেব। প্রথমে যে ছিদ্রগুলো আটকানো ছিল, যেখান থেকে আগুন বেরোচ্ছিল না, সেই সমস্ত জায়গাগুলো একেবারে খুলে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বার্নারটাকে এইভাবে এখানে সেট করে দিলাম। সেট করে এবার এটাকে আগুন ধরিয়ে দেখিয়ে দেব। যে জায়গা থেকে ছিদ্র আটকে ছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছিদ্র আটকে ছিল, খুব একটা ভালো আগুন আসছিল না, সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি বার্নারটাকে একটু মাঝে মধ্যে সাবান লাগিয়ে নিতে পারেন, তাহলে গ্যাস লিক করার সমস্যায় আপনাদের আর ভুগতে হবে না। আশা করছি বন্ধুরা আপনার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন কাঁটা চামচের কাজ কি। তো আজ কাঁটা চামচের কিন্তু খুব ভালো একটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখানে নিয়ে নিয়েছি টিস্যু। এবার টিস্যুটাকে ছোট ছোট দুটো টুকরো আমি কিন্তু কেটে নেব। কেটে কাঁটা চামচের মধ্যে টিস্যুটাকে কিন্তু সেট করতে হবে। সেট করে কি কাজে লাগাবো সবটাই শেয়ার করব। বন্ধুরা, এখানে একটা ছোট কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমি টিস্যু থেকে 2 থেকে 3 আঙ্গুল মতো করে কেটে নিচ্ছি। 2 থেকে 3 আঙ্গুল কেটে এইভাবে আমি লম্বা করে কেটে নিলাম। কেটে সেই টুকরোগুলোকে কিন্তু
এইভাবে কাঁটা চামচের উপর সেট করে দিতে হবে, মাথার দিকে একটু ভাঁজ করে তারপর কিন্তু নিচের অংশটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা ঘুরিয়ে নিতে পারি তাহলে কিন্তু আজকের এই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। তো আমরা এখানে নিচে আরও একটা টিস্যুর টুকরো ছিল, সেই টুকরোটাকেও কিন্তু এইভাবে আমরা রাউন্ড রাউন্ড করে গুছিয়ে নিচ্ছি। এইভাবে গুছিয়ে নেওয়ার পর এখানে একটা গার্ডারের সাহায্যে এটাকে কিন্তু আটকে দেব। বন্ধুরা, গার্ডারের সাহায্যে আটকে দেওয়ার পর এই যে আমরা টুলটা তৈরি করলাম, এটার কাজ কি দেখবেন। অনেক সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজ থাকে কাজের সুবিধার্থে। তো সেই ফ্রিজের মধ্যে যে রাবারগুলো থাকে প্রচুর নোংরা তেলচিট দাগ পড়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে খুব ফ্রিজটা খুলেও দেখিয়ে দিচ্ছি। ফ্রিজটার এই যে অংশ মানে রাবারের যে অংশটা প্রচুর নোংরা হয়ে আছে, সেই নোংরাগুলোকে কিন্তু এখন তুলতে হবে। প্রথমত সামান্য একটু জল দিয়ে নোংরাগুলোকে নরম করে নেব। এবার নরম করার পর আমরা যে কাঁটা চামচ দিয়ে যে টুলটা তৈরি করেছি, টুলটার সাহায্যে আমরা এই যে শক্ত নোংরা দেখা যাচ্ছে, কালো একটা ময়লা দেখা যাচ্ছে, সেই কালো নোংরাগুলোকে কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো। তো বন্ধুরা, এখানে পরিষ্কার করার পর এই যে কাঁটা চামচটার যে অবস্থা হয়েছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা নোংরা এর মধ্যে ছিল, আর সেটা তো দেখাই যাচ্ছিল। তো আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি। জল নেওয়ার পর নোংরাটা একদম নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর আমরা কিন্তু টিস্যুটার সাহায্যে এইভাবে নোংরাটা তো তুলে ফেললাম। তারপর একটা এমনি টিস্যু নিয়ে এইভাবে মুছে নেব, তাহলে যতটুকু নোংরা এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি আপনাদের ফ্রিজটাকে পরিষ্কার করে রাখতে পারেন তাহলে অনেকটা দিন পর্যন্ত ফ্রিজ ভালো থাকবে, তাড়াতাড়ি কিন্তু নষ্টও হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে কিন্তু আমরা ফ্রিজের কাছে চলে এসেছি। আমরা ফ্রিজের অনেক সময় দেখবেন ফ্রিজটাকে সবসময় ব্যবহার করি রান্নাবান্না করতে করতে, হাতে তেল মশলা থাকে, সেই অবস্থায় বারবার ফ্রিজটাকে ধরি। তখন কি হয়, ফ্রিজের এই ডোরটা প্রচুর নোংরা হয়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়। কি হয় সাধারণত কিছু কিছু ফ্রিজের হ্যান্ডেল থাকে, সেটা ধরে খুলতে খুব সোজা হয়, কিন্তু আমাদের এই ধরনের যে ফ্রিজের যে হাতলটা, এটা ধরতে অনেকটা প্রবলেম হয়, আর খালি হাতে ধরলে প্রচুর নোংরা পড়ে। তো আমরা এখানে কিন্তু একটা রুমাল দিতে পারি। সেই রুমালের একটা সাইডে এইভাবে ক্লথ ক্লিপ যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা এই জায়গাটায় আমরা কিন্তু আমাদের নোংরা হাতটা যখনই পড়বে ফ্রিজটা নোংরা হবে না, যতটা নোংরা হওয়ার কথা সেটা এই রুমালের মধ্যেই নোংরা হবে। আর রুমালটাকে আমাদের প্রয়োজন মতো একটু নোংরা যখনই দেখবেন তখনই এটাকে ধুয়ে ফেলতে পারবেন। এইবার আপনারা যদি চান রুমালটা এইভাবে ঝুলিয়ে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু এটাকে ফোল্ড করেও দিতে পারবেন। তো আমি এখানে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি। এইভাবে খুব সুন্দর করে আমরা যদি এইভাবে সেট করে এখানে রাখি তাহলে আমাদের হাতে যতই রান্নাবান্না করতে করতে সেই ফ্রিজটাকে ধরি, তেল মশলা যতই হাতে থাকুক, সেটা কিন্তু আমাদের ফ্রিজের ডোরে কখনো লাগবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি আপনাদের ফ্রিজটাকে গুছিয়ে রাখতে পারবেন তাহলে দেখবেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে ফ্রিজের মধ্যে কেন আমরা এখানে পেপার দিয়েছি। তো আপনারা এখানে একটা পেপার অথবা টিস্যু দিতে পারেন। তো কেন দেব চলেন বলি। তো আমরা অনেক সময় দেখবেন আমাদের এই ফ্রিজটাকে যখনই খুলি বন্ধ করি অনেক সময় হালকা একটা খোলা থাকে, আমরা সেটা দেখতেও পারি না। তো হালকা যদি খোলা থাকে তাহলে কিন্তু গ্যাস লিক করে। এই ডোর দিয়েই আমাদের ফ্রিজের ভেতরে অনেকটা যে গ্যাস থাকে ঠান্ডা করে খাবারগুলোকে, সেই গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসে। তো বাইরে বেরিয়ে আসলে গ্যাসের মানে ফ্রিজের প্রচুর পরিমাণে কাজ করতে হয়, তার জন্য অনেকটা পরিমাণ কারেন্টের বিল চলে আসে। তো আমরা কি করব, প্রথমত যেটা খেয়াল করব ফ্রিজের মধ্যে যে রাবারটা আছে সেই রাবারটা নোংরা হয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি কিভাবে আমার এই রাবারটাকে পরিষ্কার করতে হবে। আপনারা সেম প্রসেসে এটা পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। আর যদি এই রাবারটা খারাপ থাকে তাহলে কিন্তু এখান থেকে গ্যাস লিক হবে, যার জন্য বারবার করে বলছি কারেন্টের বিল অনেকটাই কিন্তু বেশি আসবে। আর আপনাদের রাবারটা খারাপ হয়েছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করবেন তারই কিন্তু আজকের এই ছোট্ট টিপসটা। তো এই যে ডোরের মধ্যে কেন আমরা
পেপার আটকে দেব। আপনারা এখানে যে কোনো পেপার দিতে পারেন। তো আমি এখানে একটা হোয়াইট কালারের পেপার দিয়ে দিয়েছি। তো এই যে হোয়াইট পেপারটা, নিউজ পেপার, টিস্যু, যে কোনো পেপার দিতে পারেন। তো আমি পেপারটা দিয়ে যদি এইভাবে টানবেন, টানার পর যদি দেখেন খুব ইজিভাবে বেরিয়ে আসছে, তাহলে বুঝতে হবে রাবারটা ঢিলা হয়ে গেছে। তখন রাবারটা তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে বিল অনেকটাই আসবে। আর রাবারটাকে কিন্তু মাঝে মধ্যেই যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে তাহলে কিন্তু রাবারটা খুব তাড়াতাড়ি খারাপ হবে না। খারাপ যত হয়ে যাবে, এটা কিন্তু আমাদের মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে, তার জন্য ফালতু প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হবে। তো বন্ধুরা, একটা পেপারের কামাল আপনারা বুঝতে পারবেন আপনাদের ফ্রিজটা কতটা ভালো আছে, কতটা খারাপ। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।